নোয়াখালীতে বন্যায় পানিবন্দী অন্তত ২২ লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বিভিন্ন স্থানে বাঁধ খুলে দিয়ে ভাটির দিকে পানি নামানোর চেষ্টা চলছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, নোয়াখালীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের দুর্দশা নিশ্চয়ই শেষ নেই, কিভাবে মোকাবেলা করছে তারা? জি, মানুষের দুর্দশার শেষ নেই কথাটি একেবারেই সত্য। কারণ যেখানে ৪৫০টি আশ্রয়কেন্দ্র গতকাল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছিল, সেটিকে বাড়িয়ে আজ সকালে জেলা প্রশাসন ৫০৫টি করেছেন। যে ৫০৫টিতে ৫টির মধ্যে প্রায় ৩৮০টির মতো আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে ৮০,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন এবং ১৫ থেকে ২০,০০০ গবাদি পশু সেই আশ্রয় কেন্দ্রে উঠানো হয়েছে। এবং এই আশ্রয় নেওয়া মানুষগুলির যে প্রতিদিনের যে চাহিদা, খাবার দাবার থেকে শুরু করে সকল কিছু, সেই সকল চাহিদা মেটানোর জন্য ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য ইতিমধ্যে বিএনপি, তারপরে সরকারি বেসরকারি সকল স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলেই কিন্তু সম্মিলিতভাবে চেষ্টা করছেন তাদের সেই ত্রাণ সামগ্রী বিতরণ করে তাদেরকে একটু সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য। কিন্তু যারা পানিবন্দী রয়েছেন তারা বলছেন যে যেই পরিমাণ ত্রাণ সহায়তা আমরা পাচ্ছি সেই পরিমাণ ত্রাণ সহায়তা আমাদের হচ্ছে না, আরো বেশি ত্রাণ সহায়তা লাগবে। এরই মধ্যে যেখানে ২০-২২ লাখ মানুষ পানিবন্দী, তার মধ্যে যদি ৮০,০০০ ১ লাখ মানুষ যদি আশ্রয়কেন্দ্রে উঠে, বাকি মানুষ তো পানিবন্দী রয়ে গেল। সেক্ষেত্রে আবহাওয়া অফিস এবং স্থানীয় প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন যদিও একটু রৌদ্রোজ্জ্বল দেখা যাচ্ছে নোয়াখালীকে, কিন্তু কিছুক্ষণ পর আবার মেঘলা হয়ে যায়। যদি এইভাবে যদি রৌদ্রোজ্জ্বল থাকে তাহলে যেভাবে ধীরগতিতে হলো পানি যেভাবে নামছে, আগামী ২-৩ দিনের মধ্যে হয়তো পানি নোয়াখালীর বন্যার কবলিত যে মানুষগুলি রয়েছে, যে এলাকাগুলি রয়েছে, সেগুলি বন্যার হাত থেকে বাঁচতে পারবে। আর যদি বৃষ্টি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আবার হয়তো বন্যার পানিও বাড়তে পারে। পানি একেবারে ধীরগতিতে নামছে, আর পানির এই ধীরগতির কারণেও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের শঙ্কায় বিরাজ করছে। পাশাপাশি যে সমস্ত ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে, যে মাছের ঘের এবং আমন মৌসুমের সকল বীজতলা সকল কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলি পুষিয়ে উঠতে আসলে নোয়াখালীর মানুষের অনেক দিন সময় লাগবে। এতে করে মানুষ এই দিকেও কিন্তু আতঙ্কিত রয়েছেন। তো সব মিলিয়ে আসলে নোয়াখালীর যেই বর্তমান বন্যার যে পরিস্থিতি, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। অর্থাৎ বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। জি, আপনাকে আবুল হাসনাত বাবুল, ধন্যবাদ আপনাকে।